এবার কলম ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কবিতাও লিখলেন তিনি এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পোস্ট করা কবিতা এসআইআরের প্রতিবাদে অভিনব প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরের বিরোধিতায় এবার কলম ধরলেন তিনি। একদিকে এসআইআর মামলার শুনানি, আজকে শীর্ষ আদালতে এসআইআর মামলার শুনানি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলারও শুনানি রয়েছে, সেদিকে যেরকম নজর রয়েছে এর মধ্যে এসআইআরের বিরোধিতায় এবার কলম ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই যে দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, এসআইআরের বিরোধিতায় অভিনব প্রতিবাদ। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন কবিতা। আমরা জানবো বিষয়ে প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোন লাইনে প্রতিনিধি। প্রবীর, এবার কলম ধরলেন এসআইআরের প্রতিবাদে, কলম ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কি জানা যাচ্ছে? দেখো, যবে থেকে এসআইআর শুরু হয়েছে রাজ্যে আনুষ্ঠানিকভাবে দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন প্রায় রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। রাজ্য জুড়ে প্রতিবাদ সভা করেছেন, মিছিল করেছেন, যেখানে তিনি বলেছেন আবার জিতবে বাংলা। এই কর্মসূচিটা সামনে দিন। এবার দেখা যাচ্ছে যে এসআইআর আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলম ধরেছেন, সেখানে তিনি লিখছেন আমি অস্বীকার করি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে এসআইআর এর যে সিদ্ধান্ত, সেই এসআইআর এর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা তিনি করছেন। যেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে এটা একটা হতকারিতা, ভয়ের রাজত্ব চলছে, এবং রাষ্ট্রের নামে রক্তের খরচ, রক্তের ঋণ এবং যে বিভিন্ন বিষয়কে সামনে রেখে এত লোকের মৃত্যু, রাষ্ট্রের এই যে অত্যাচার, এই বিভিন্ন শব্দকে সামনে রেখে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তার লেখার মধ্যে এসআইআর প্রতিবাদ তুলে ধরতে চেয়েছেন। এবং কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের যে প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, সেই ফেসবুক প্রোফাইলেই তার এই প্রতিবাদ স্বরূপ যে লেখা, সেই লেখা তিনি পোস্ট করেছেন। প্রবীর, ধন্যবাদ। আর এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কি বললেন শোনাবো। বাপরে, কোথা থেকে টুকলি? এত কথা তো ওই খালপাড়ের রাজপ্রাসাদ থেকে তো বেরোনোর কথা নয়। এতদিন তো আমরা এসব শুনিনি। পোস্টের প্রতিটি লেখার সঙ্গে না হলেও শেষের দিকের সঙ্গে তো আমরা সহমত। মানুষ তো এইটাই চায়, যারা এরকম ডিম ভাত 5 টাকা, সবজি ভাত 3 টাকা 20 আর মাংস ভাত হলে 15 টাকা মহিলাদের সম্মান এভাবে নির্ণয় করতে পারেন। এ কারা বলছেন? যাক, এসবের চর্চা করুন, এরপরে বহুদিন ধরে এসবই লিখতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।